গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 3টে। তো আমার রান্না হয়ে গেছে, আজকে খেতেও লেট হয়ে গেছে। ঘর দোর গোছালে যা হয়, দেখো সব একদম ক্লিন করে নিয়েছি। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ঘরটা পুছে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে আমার রান্না হয়েছে। এ দেখো, এটা ভেন্ডি রান্না করেছি, ভেন্ডি চচ্চড়ি করেছি। আর এটা পটল দিয়ে মাছ দিয়ে করেছি। আর কি করেছি, আর এখানে তানিশার জন্য একটু মাছ ভাজা আর উচ্ছে আলু ভাজি দিয়ে রাঙা আলু, এই যে রাঙা আলু দিয়ে উচ্ছে আলু ভাজি করেছি। তো আজকে দুপুরে এই পর্যন্ত রান্না করেছি। তো ওদেরকে সবাইকে খিদে লেগেছে, এবার ভাতটা দিয়ে দিই। ভাতটা দিয়ে দেয়। এই দেখো তানিশা কাঁদছে এখনও বিছানাতে, বেডে এখনও বিছানা চাদর বিছায়নি, কারণ এই সবাই সাফসাফাই হলো। এই দেখো টিভিটাও লেগে গেছে, হ্যাঁ টিভিটাও লেগে গেছে, কিছু কাপড়ও ধোয়া হয়ে গেছে। আর এই দেখো তোমাদের তানিশা বুড়ি কাঁদু কাঁদু করছে, ওকে আমি মেরেছি বলে ও কাঁদছে, ওরও পেট জ্বলছে। তো চলো আমি ভাত দিয়ে দিই, ভাত দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। বাপরে বাপ, খুব বড় একটা ঝাড়া নিঃশ্বাস নিলাম। হ্যাঁ, এই সবে আমি স্নান করে উঠলাম। এখন ঘড়িতে বাজে 8টা 5। মানে বাপরে বাপ, নাজেহাল হয়ে গেছে। ঘর একদম টিপটাপভাবে একদম গুছিয়ে নিয়েছি, খুব সুন্দর করে, মানে জায়গার জিনিস জায়গায় করেছি। ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে খুব সুন্দর লাগছে। আর আজকে তো মানে আজকে সোমবার, আর কাল থেকে আমাদের রোজা, আজ প্রথম তারাবি। তো যে যেখানে আছো সবাই ভালো থাকো। আর আজকে তারাবি মানে তোমরা বুঝতেই পারছো, আমাদের রোজা রমজান যেটাই হোক, আমাদের রমজান মানে খুব খুশির একটা দিন। মানে আমাদের রোজা আসছে, মানে আমাদের রোজার প্রস্তুতি করতে করতে এবার ঈদ চলে আসবে। ঈদ আস্তে আস্তে মানে এবার ঈদেরও প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, আর তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে আলমারি গোছাতে গোছাতে আমার ননদরা এসে বলেছিল। তো যাই হোক, আলমারিও পুরো গোছানো হয়ে গেছে। আলমারিটা তোমাদের সাথে একবার শেয়ার করব। আলমারি গোছানো হয়ে গেছে, তারপরে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর একটু যাওয়ার আছে, মানে রমজান মানেই তো সব কিছু। আর তোমাদের সাথে বলেছিলাম এটাও যে একটু মার্কেটের দিকে বেরোবো, তো সেসবেও হয়ে উঠতে পারিনি। তো ইনশাল্লাহ আজকে যাব, সব কিছু কিনতে হবে, ছুলা ফুলা মানে সব কিছু কিনবো। তো চলো তোমরা একবার দেখে নাও আমার আলমারিটা আমি কীভাবে গুছিয়ে দেখতে পাচ্ছ আমার আলমারি কীভাবে গুছিয়েছি। আর এখনও সব কিছু হয়ে গেছে, বাকি রয়েছে খালি এইসব, মানে আমার ওই মেকআপের সামানগুলো, চুড়ি, মেকআপের সামান, এইসবগুলো একটু বাকি আছে। তো ঠিক আছে, আলমারিটা তো গুছানো হয়ে গেছে। তো এটা আমি পরে নেক্সট টাইম, অন্য কোনো টাইম যখন আমি পাবো, আমি ধীরে সুস্থে আরামসে করে নেবো। তোমাদেরকে তো আলমারিটা দেখিয়ে দিলাম কীভাবে গুছিয়েছি। তো দেখো আমার বেডরুমটা, দেখো না, বেডরুমে এখনো মানে বেডে এখনো বিছানা চাদর বিছাতে পারিনি। ঠিক আছে, এবার বিছাবো। এটা আমার বেডরুম। দেখো আমার বেডরুমেতে আছে দুটো জানালা, এইদিকে একটা, এইদিকে একটা। ঠিক আছে, আর তোমাদেরকে তো এটাও দেখিয়েছিলাম যে টিভি, এই দেখো টিভি লাগানো হয়ে গেছে। তো আসো, এখন ওইখানে এসি লাগাবার বাকি আছে, ওখানে এসি লাগবে। ওখানে এসির পয়েন্টটা বাকি, ঠান্ডা একটু লাগে বলে এসিটা লাগাচ্ছি না। নিজের এতে গোছানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। আমি তো অত কথা বলতে পারি না ক্যামেরার সামনে, তবুও বলছি, বুঝতে পারছো আমার কথা আটকে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটুখানি সাপোর্ট দিও। আর আমার রুম গোছানো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো এখানে আমি রাখছি, আর একটু বেরোনোর আছে, বেরোয় দেখি কি করি, না কি কিনছি না কিনছি সবটাই তো তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। কিন্তু সব জিনিস আমাকে তুলতে হবে। তো চলো আমি এখানে রাখি, তোমাদের সাথে আবার ফের পরে দেখা হবে। বেরোচ্ছি একটু কোহিনূর মার্কেটের উদ্দেশ্যে, কারণ আমার এখান থেকে আমি পায়ে হেঁটে হেঁটেই যাব। কারণ আমি তো যেখানে আগে পুরাতন বাড়িতে ছিলাম, মানে আগের বাড়িটাতে যেটা ছিলাম, ওইখান থেকে মানে 5-7 মিনিটের রাস্তা ছিল না আলাউদ্দিন,
5-7 মিনিটের রাস্তা ছিল, তো যার জন্য বাইকে করে আসতাম। আর এখন ওইখান থেকে তো কোহিনূর মার্কেটের কাছেই চলে এসেছি, তো যার জন্য আমি আর এখান থেকে 2 থেকে 3 মিনিট লাগবে আমার পায়ে হেঁটে যেতে। তো চলো কোহিনূর মার্কেটে যাই, তানিশার কিছু খাবার নেওয়ার আছে, তানিশার খাবার নিয়ে নিই, নিয়ে নাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, এই দেখো তোমার দাদা ভাই। বাই বন্ধুরা, দেখা হবে আবার এসে। এই তানিশা, হাই। আমরা বিল্ডিং থেকে এই বেরিয়ে এসেছি, এই যাচ্ছি। এই যে যাচ্ছি আমরা রাস্তার দিক করে, চলো যাই। উপরে তারাবি হচ্ছে, তো চলো এখন যাওয়া যাক। তো এই যে হাত মুখ ধুয়ে একদম বসে গেছি, ঠিক আছে। আর যেই শপে আমরা গিয়েছিলাম সেখানে ভিডিও অ্যালাউ নেই, তো তার জন্য ভিডিও করতে পারিনি। তো কিছু জিনিস আমাদের কেনাকাটা হয়েছে, আর বাকি কিছু পড়ে রয়েছে, মানে পড়ে রয়েছে বলতে কি বাকি রয়েছে। তোমাদের দাদাভাই এখন যাই কি কাল সকালে যাই ঠিক আমি বলতে পারছি না, তবু এখন যাওয়াটাই খুব দরকার। কাল সকালে রোজা রেখে দিয়ে আর বেরোনো মানে সম্ভব হবে না। তো চলো তানিশার জন্য কী কী এনেছি না এনেছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলে গেছি, তো চলো। প্রথমেই যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ম্যাগি চিকেন নুডলস। এটা হচ্ছে চিকেন ম্যাগি, বার খাবে। এটা কেমন টেস্ট আছে না আছে কিছু জানি না, তো দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো এই যে একটা খেজুর নেওয়া হয়েছে, খেজুর। এটা আছে বাই 1 get 1 ফ্রি। তো একটা নিয়েছি, কারণ এটা কেমন খেতে হবে না হবে ঠিক বলতে পারছি না। তো আগে একটা নিয়ে এসে খেয়ে দেখলাম, তোমার দাদাভাই বললো ঠিকই আছে, যে খুব খারাপ নয়, ভালো আছে। তো এটা কালকে সকালে যে এটা নিয়ে নেওয়া হবে আর একটা যেটা। তো খেজুরটা ভালো খেতে আছে, আর এসে দিয়ে তোমার দাদাভাই ছিঁড়ে খেয়ে দেখলো কেমন। তো খেজুরটা তো লাগবে, কালকে রমজান মাস মানে খেজুর তো অবশ্যই দরকার। তো এই একটা খেজুর। আর একটা নেওয়া হয়েছে, এটা কত আছে, হাফ কিলো। এটা হাফ কিলো টাটা টি প্রিমিয়ামের একটা চাপাতি। এটা একটা। আর একটা নিয়ে আছে টপ গোল্ড বিস্কিট, এটা আমার শ্বশুর খেতে খুব পছন্দ করে চায়ের সাথে। আর এটা আমি আর আমার মেয়ে খেতে ভালোবাসি, 50-50। এই যে 4 কোনা বিস্কিট। আচ্ছা, এটা একটা নিয়েছি কি আনমোল স্ন্যাক্স, মানে চায়ের সাথে খাওয়ার জন্য এটা নেওয়া হয়েছে। এটাও নোনতা বিস্কিট আছে, গোল। এটা গোল আছে, এটা ওটা চৌকো, এটা গোল আছে। তো এটা নিয়েছে কত, 10 টাকা নিয়েছে এটা। তো এটা দেখুন তানিশার জন্য একটা গণেশের একটা ছাতু নেওয়া হয়েছে। এই ছাতুটা তানিশা খায়, তানিশাকে খাওয়ানো হয়। এটা একটা হয়েছে, এটা একটা আনমোল হচ্ছে কেক, এটা মিক্স ফ্রুটের একটা কেক আছে। আর এটা একটা দেখো কিশমিশ নেওয়া হয়েছে তানিশার জন্য। তানিশা সকালে ওকে ঘুম থেকে উঠলে খালি পেটে কিশমিশ বাদাম, এই কিশমিশ কাঁচা বাদাম বলে না, এটা কিশমিশ কাঁচা বাদাম, আলমন্ড, তারপরে ছোলা, এইগুলো তানিশাকে খাওয়ানো হয়। তো একটা কিশমিশ নিয়ে নেওয়া হয়েছে। আর একটা দেখো ডাবরের রেড একটা কলগেট। আর দেখো এই একটা কাজু নেওয়া হয়েছে, এই যে কাজু। আর এটা একটা উইঙ্কেলস, যাই হোক এটা একটা কেক আছে, চকলেটের কেক আছে। আর এটা দেখো ইয়ামি একটা কেক। আর একটা কিটক্যাট। ওর মার্কেটে যে খাবার কিনা মানে ওর কিটক্যাট চাই। আচ্ছা, এটা একটা ব্রিটানিয়ার একটা কেক নিয়ে নিয়েছি, মিল্ক কেক। আর এটাও একটা নিয়ে নিয়েছি কেক। আর একটা কেক নিয়ে নিয়েছি, মানে 4-5-6টা মতন কেক নেওয়া হয়েছে, কারণ
তানিশাকে খিদে লাগে, যার জন্য একটু কেকটা বেশি করে নিয়ে নিচ্ছি। এটাও একটা চকলেট ফ্লেভারের কেক আছে। আর এটা হচ্ছে অল আউটের তেল। আচ্ছা, এটার সাথে একটা মানে বাসন ধোয়ার একটা সাবান ফ্রি ছিল, তো ওইটা আমরা ভুলে গেছি। ঠিক আছে, তো এই যে একটা, আর একটা দেখো ওডোনিল নেওয়া হয়েছে, আর একটা বাটারের পপকর্ন, আর একটা এটা নিয়ে হয়েছে কিষানের ম্যাঙ্গো আছে জ্যাম, আর একটা নিয়ে হয়েছে এটাও কিষানের, এটা হচ্ছে মিক্স ফ্রুটের আছে। এটা পাইনাপেল, ম্যাঙ্গো, বানানা, তারপরে অরেঞ্জ, অ্যাপেল, গ্রেপস, তারপরে এইসবের একটা মিক্স ফ্রুটের জ্যাম। তো চলো, এটা একটা হয়ে গেছে। আর একটা নিয়ে হয়েছে মামা আর্থের চারকোল ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা আমি ব্যবহার করি, এটা অয়েলি স্কিনের জন্য আমি ব্যবহার করি, আমাকে তো ভালো লাগে। আমি জানি না এটা ভালো কি খারাপ, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে একটু বলে দেখবে, তাহলে আমি এইটাই ব্যবহার করব। এটা আমরা 3টে ফাইল শেষ করে দিয়েছি না, এটা আমরা 3টে ফাইল শেষ করেছি, তবু তোমাদেরকে জানালাম, তোমরা বলে দেখো কেমন এটা ভালো কি খারাপ, আমাকে অবশ্যই বলবে। তো এইগুলো কেনাকাটা ছিল। ও আর একটা এই যে এলাচ, এটা কত 25 গ্রাম আছে, এটা 80 টাকা নিয়েছে এলাচ। আচ্ছা, এখানে তো এত কিছু নেওয়া হয়েছে, আর বাকি রয়েছে যেমন ছোলা, বেসন, তারপরে গ্রোসারি মাল সব বাকি রয়ে গেছে, মানে দোকান সদার সব মালগুলো সব বাকি রয়েছে। ওগুলো ঠিক এখন যাবো, এখন না হলে কালকে যাবো। না না, এখনই চলে যাওয়ার চেষ্টা করবে, কালকে আর টাইম পাওয়া যাবে না। রমজান মাস মানেই কিন্তু খুব তাড়াহুড়ো, খুব প্রস্তুতি নেওয়ার। দেখো, সকাল শুরু হতে না হতেই দেখো বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে যাওয়া মানেই এই করো ওই করো, পেঁয়াজু করো, এই করো সেই করো, ছোলা ভুনা এই ভুনা। তো যাই হোক, কালকের দিনটা ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করি খুব ভালোভাবে কাটবে, সবাই ভালোভাবে কাটবে। আর প্রত্যেক দিন আমরা চেষ্টা করব টাটকা খাবার খাওয়ার, টাটকা করব, টাটকা খাবো, অল্প করব কিন্তু টাটকা করব, টাটকা খাবো। তো যাই হোক, তোমাদের সবাইকে রমজানের মোবারক জানাই। আর কালকে আমি রোজা রাখছি। কালকে তানিশা রোজা রাখছে, তুমি রোজা রাখবে তো ইনশাআল্লাহ। চলো, আর তোমরা কারা 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 মানে রোজা রমজানের মানে প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, অবশ্যই আমাদেরকে জানাবে কিভাবে করছো। আমরা তো কিভাবে করছি সবটাই তো তোমাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ। আর বাকি যে সামানগুলো পড়ে রয়েছে আমাদের, ওটা কালকে আসবে। তো চলো, আজকে এই পর্যন্ত বিদায় জানাচ্ছি। আর আমাদের যদি ব্লগটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে